এভরিওয়ান। সো আজকে হচ্ছে সানডে, অ্যাজ ইউজুয়াল অনেক কাজ শুরু করে দিয়েছি। তার উপরে আজকে থেকে অম্বাবচী করছে, তো সেই কারণে 2:57-র মধ্যে আমাকে সব সেরে স্নান করে নিতে হবে। আর আজ থেকে 3 দিন পুজো বন্ধ, তো ওই দিকটা একটু হালকা থাকবে, কিন্তু রান্নার পাহাড় সে তো আর কমবে না। যতই চাকরি করো, যতই অফিসে যাও, যতই কাজ করো না কেন, রান্না করতেই হবে। আফটার অল তুমি একটা মেয়ে। হ্যাঁ, আমি একটা মেয়ে, আমি একটা বউ, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে সংসারে কাজ করতে হয়। এই যে কানে দুলটা হচ্ছে ঘুরে গেছে, সেটাকে সোজা করার মতো সময় নেই। চলো আজকে কী বানাচ্ছি সেটা ইম্পর্টেন্ট, কী খাওয়াতে চলেছি সবাইকে সেটা ইম্পর্টেন্ট। পেছনে দেখতে পাচ্ছ আমি সব গুছিয়ে নিয়েছি, আর এইদিকে সব মোটামুটি আছে, আর বাকিটা প্রিপেয়ার করে ফিরে আসছি। চলো, বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন আর পমফ্রেট রোস্ট। তো রোস্টটা বানাবো, তার জন্য পমফ্রেটগুলো চিড়ে নিয়েছি একটু ক্যাদ মেরে, আর এতে লেবু রস দিয়ে দিয়েছি। লেবু রস দিয়ে কিছুক্ষণ রাখা, তারপর আদা রসুন পেঁয়াজ যা লাগে আর কি, টমেটো পিউরি সব দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। ওটাই একেবারে ম্যারিনেট করে নিলাম এর মধ্যে। আর তারপর নুন হলুদ লঙ্কা গুঁড়ো যেমন দেওয়া হয়, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম। আমার কাছে ধনে পাতাটা ছিল না, সে কারণে আমি দিতে পারিনি, স্কিপ করেছি। এটা সমস্ত দেওয়ার পরে গরম মশলা সেই মুহূর্তে দিইনি, তেলটাকে গ্রিস করে নিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে। আমি এটা এয়ার ফ্রায়ারে বানাবো যেহেতু ইউজ হয়। আর আমার কাছে আলাদা করে আর কোনো ইনগ্রেডিয়েন্টস ছিল না, যেমন তন্দুর মশলা টশলা হয় না, সেগুলো আমার কাছে সেই মুহূর্তে ছিল না, হুট করেই প্ল্যান হয়। তো যেহেতু মাছটা ছিল আনা, তো বসিয়ে ফেললাম এয়ার ফ্রায়ারে। টিভি দেখবে না? হ্যাঁ, টিভি দেখবে, আরে একজন ঘুমাবে। ও আর কোকো মিলে টিভি দেখছিল, একজন শুয়েছিল একজন টিভি দেখছিল, আর এদিকে আমি চিলি চিকেনের প্রিপারেশন করে নিলাম। আমি আমার মতো করে প্রিপেয়ার করি, আমি কারোর রেসিপি ফলো করি না। তো খেতে খারাপ হয় না, ভালোই হয়, সেটা বাড়ির লোকেরা বলে। তো আমি তো আর মাস্টার শেফে যাব না, যাই হোক, কিন্তু রান্না করতে আমি ভালোবাসি, আর কম তেলে রান্না করতে বিশেষ করে ভালোবাসি। তো এখানে চিলি চিকেনের জন্য অলরেডি আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার শাশুড়ি মা বসে বসে কেশরি 2 দেখছে, আর্ধেকটা আমার হাজব্যান্ড দেখে গেছে, আর আর্ধেকটা উনি বসে দেখছে। আর এদিকে আমি প্রিপারেশনের জন্য পেঁয়াজ টমেটো লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি আদা রসুন পেঁয়াজ গুঁড়ো মশলা যা যাবতীয় লাগে সবই দেখতে পাচ্ছ এক এক করে দিয়ে দিলাম। ছোটোবেলায় মাকে বলতাম আমি রান্না করবো আমি রান্না করবো, এখন যখন আমাকে রান্না করতে দেওয়া হয় আমি প্রচণ্ড বিরক্ত হই, কিন্তু কিছু করার নেই। শ্বশুর বাড়ি আমার বিয়ে হয়ে গেছে, আমি মেয়ে, সেটা আমি আগেই বললাম। তো আফটার অল আমার মনে হয় সব মেয়েকেই একবার না একবার কিচেনে আসতেই হবে, খুন্তি ধরতেই হবে। তো একবার করার থেকে রোজ করাতে অসুবিধা কিছু নেই। আমার ভালো লাগে সবাইকে রান্না করে খাওয়াতে। আর লাস্টেই যে একটু ময়দা বাছিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে গ্রেভি বানানোর জন্য একটু কনসিস্টেন্সিটা যাতে গ্রেভি হয় একটু, ওই জন্য দিয়ে দিলাম। এই যে আমি এয়ার ফ্রায়ারতে মাছ আর মাংসটা প্রিপেয়ার করে গার্নিশ করে শেষ করলাম। বাই।